কোথায়? কিছু সংখ্যক লোক, রাসূল বলেন কিছু সংখ্যক লোক দাঁড়াবে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের ওই দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। কারা তারা? যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। ওই ছেলে সবচেয়ে উত্তম সন্তান, যে নাকি তার বাপ মা যা বলে ওই কথার ভিতরে কোনো দ্বিমত করে না, শরীয়তের হুকুম যেগুলো করে শরীয়তের বাইরে না, ভিতরে থেকে। যেরকম পৃথিবীতে উত্তম সন্তানের আলোচনা আল্লাহ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ আলোচনা করছেন। যে ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকালে ওনারে লালন পালন করেন নাই, করছেন আম্মা। আর বড় হয়েছেন কোথায়? মক্কায়, কাবা ঘরের সাথে। তো ওনারে ওনার আব্বা বলতেছে ইয়া আবাতি ইয়া বুনাইয়া আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো উনি উত্তর দিতেছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি স্বপ্ন দেখছি তোমারে জবাই করব, তুমি রাজি আছো? তোমার মতামত কি, বলো তোমার রায় কি? উনি বলতেছে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অর্থাৎ আপনি যেই কাজ করবেন এটাতে আমি রাজি আছি, কোনো অমত নাই। চিন্তা করছেন? এখন যদি কোনো ছেলেরে বাপে কয় আমি তোরে জবাই করবো, তুই কি কস? আপনি কি ডাকাইতি কোনো? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনার নামে মামলা দিয়ে দেব। কি কথা ঠিক না? না ঠিক? দেখেন কিরকম সন্তান, বাপরে কিরকম মানে। আল্লাহ হেফাজত করুক। কালকে রাত্রেবেলা একজন আমার শুনাইলো 12টার সময়, 6 বছরের বাচ্চা, 6 ক্লাসে পড়ে, মানে 6-এ পড়ে, ছেলে মেয়ে, তারা বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, বিবাহ শাদী করবে, ক্লাস 6-এ পড়ে। থানার ভিতরে দরবার হয়েছে কেন? আমার কাছে যে হুজুর আমি ওই দরবারের থেকে আসছি। কি দরবার হয়েছে? ছেলের বাপ রাগ বিদেশে, মারে রাগানি করতেছে, এই ছেলে রাখবে না, এই ছেলে বাদ দিয়ে দাও। এরকম ছেলে আমার দরকার নাই। ক্লাস 6-এ উঠে এখনই প্রেম করে। কয় বছর ধরে প্রেম করো? 60 বছর ধরে। এটা কোন জায়গাতে প্রেম শুরু হয়েছে বলেন? ক্লাস 3-তে তাহলে শুরু হয়েছে বা 2-তে শুরু হয়েছে। এখন আমাদের সমাজের অবস্থা কত উন্নত চিন্তা করে দেখেন। কি বলেন? আমাদের সমাজের আমরা কত উন্নত জাতি হয়ে গেছি এখন। দনদনের বাপ মা বেজ্জতি, দনদনের বাপ মা থানার ভিতরে রাত 12টার সময় দরবার চলতেছে। আজকে রাত্রে ঘটনা বলতেছি আমি। তখন আমি চিন্তা করলাম এটা আমাদের দেশের ভিতরে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোর বর্গ। কথা কথা খুশি হয়ে ছেলেদেরকে আমরা মেয়েদেরকে দিয়ে দিছি এগুলা। আজকে সমাজের অবস্থা খুবই খারাপ। কি আলোচনা করব? আলোচনা কোনোটাই করতে মনে চাইতেছে না। দেশের অবস্থা খারাপ, পৃথিবীর অবস্থাও খারাপ, আপনারা সবাই জানেন। পৃথিবীর অবস্থার দিক তাকান, কত জুলুম অত্যাচার মানুষ করতেছে। কিরকম জেলখানার ভিতরে কত বছর রাখছে, সিরিয়ার ভিতরে ঘটনা আপনারা সবাই জানেন। এখন তো সারা পৃথিবীতে কি হইতেছে না হইতেছে সব মানুষ মুখস্থ। আজকে কোরআন শরীফ পড়ে নাই, কিন্তু আজকে পত্রিকা, ইউটিউব, গুগল, তারপর পত্রিকা, টিভির খবর সব মানুষের সকালবেলা জানানো হয়ে গেছে, শিখা হয়ে গেছে, জানা হয়ে গেছে আজকে পৃথিবীতে কি হয়েছে। কালকে পত্রিকা ছাপানো হবে, আজকেই খবর এসে গেছে। কি বলেন, সত্য না মিথ্যা? পৃথিবীর অবস্থা কত খারাপের দিকে, ভয়াবহ দিকে, অর্থাৎ কিয়ামতের দিকে আমরা আগে গেছি। এটা থেকে অস্বীকার করবে না। এখন অমুসলমানরা ইসলাম ধর্মের কথাকে বিশ্বাস করতেছে, কারণ 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ভবিষ্যৎবাণী দিয়েছেন, কত বছর আগে? 1400 বছর আগে। এর ভিতরে কোনো হেরফের নাই, এদিক ওদিক হয় নাই। কোরআনে যা বলছে সব ঠিক আছে, হাদিসে যা আছে সব ঠিক আছে। এখন আপনি কই যাবেন? আর ধর্মগ্রন্থ চেঞ্জ করতে পারতেছে না সবাই। ধর্মগ্রন্থ যার আছে, যে যে ধর্মে আছে, কিন্তু ইসলাম যে সত্য ধর্ম এটা জাইন্না বুঝা আবু জাহেলের মতো মুসলমান হইতে পারতেছে না। কিন্তু কিছু কিছু মানুষ তারপরও মুসলমান হইতেছে। কি বলেন, ঠিক না? যাদের নসিবে হেদায়েত আছে। আবু জাহেল জানতো, আবু লাহাব জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী,
আলামিন জানতো। কি বলতো? আলামিন জানতো, কিন্তু বুঝে শুনে তারা ইসলাম কবুল করে নাই। মরার সময় কল্লাটা বড় করে কাটতে বলতেছে আবু জাহেল, আমার কল্লাটা একটু বড় করে কাটিস, মানুষ যেন বলে এটা সর্দারের লাশ। চিন্তা করে দেখেন, শয়তান আল্লাহর হুকুমকে অস্বীকার করছে, সেজদা দেয় নাই আদম আলাইহিস সালামকে, এটা আল্লাহর হুকুম ছিল, কিন্তু আল্লাহর সেজদা দিছে হাজার 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 লাখ 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 বছর, কিন্তু আল্লাহর একটা হুকুম ছিল, তখন একটা সেজদা দেয় নাই। কারণ তার ভিতরে অহংকার ছিল, তার ভিতরে হিংসা ছিল, যে আমার থেকে যেন কেউ বড় না হয়, আমার থেকে যেন কেউ বড় না হয়। আমাদের সমাজে এরকম আছে, আমার থেকে যেন বড় নেতা কেউ না হয়, আমার থেকে বড় যেন কেউ ধনী কোটিপতি না হয়, আমার থেকে বড় মস্তান যেন এলাকায় কেউ না হয়, আমার থেকে বড় অফিসার যেন কেউ না হয়, আমার থেকে বড় সম্পদশালী যেন এলাকায় কেউ না হয়। আছে না নাই? এরাও ইবলিসের তরিকার লোক। এইবার আসেন নামাজ। হাদিসের মধ্যে আছে কিছু মানুষ আছে নামাজের শেষ অংশে নামাজ পড়ে, আর মাঝে মাঝে নামাজ পড়ে, আবার নামাজের পরে আসে, নামাজের শেষে আসে, দেরি করে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। হাদিসের মধ্যে আছে শয়তানকে মানুষ জিজ্ঞেস করছে, কিতাবের মধ্যে লেখছে শয়তান হইতে চায় এক ব্যক্তি, আমিও শয়তান হইতে চাই। শয়তান কয় শয়তান হইতে কেউ চায় না, আমি হইতে চাই। কি আমল করতে হবে? আমার শয়তান হওয়ার লেগে আমল দেন। শয়তান কয় আমার মতো শয়তান হইতে চান? কহ তার নামাজে অলসতা করেন। নামাজে কি করেন? অলসতা করেন। মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে পড়বেন না, মাঝে মাঝে যাবেন, যাইলে যাইবেন, না গেলে না। নামাজে অলসতা করেন। আর সত্য কথা মিথ্যা কথা খালি কসম কাটবেন। বলেন না, কি কইছি? সবাই বলেন না, সত্য কথা মিথ্যা কথা দোনোটা কি করবেন? কসম কাটবেন। এই দুই কাজ করলে আপনি আমাদের বড় শয়তান। নাউজুবিল্লাহ কইছেন তো কয়েকজন, সবাই কয় না। নাউজুবিল্লাহ মানে কি জানেন? আমরা আল্লাহর কাছে সবাই পানা চাই। আউজুবিল্লাহ আমি পানা চাই, আল্লাহর কাছে আমি বাঁচতে চাই। যেটা শুনছি ওইরকম আমি হইতে চাই না। আল্লাহ যেন এরকম না করে আমাদেরকে, এটা হলো নাউজুবিল্লাহ। আর আমাকে আল্লাহ এরকম না করে, আউজুবিল্লাহ। আমি পানা চাই আল্লাহর কাছে, বাঁচতে চাই। আর শয়তান হইতে চাই আমরা সবাই? শয়তান হইতে চাই? কে কে শয়তান হইতে চান? হাত উঠান দেন। আমি শয়তান হইতে চাই। কেউ আছেন? শয়তান কেউ হইতে চায় না। এখন শয়তান জানে বেহেশত আর দোজখ শয়তান দেখছে না, না দেখছে, ফেরেশতারা দেখছে না, না দেখছে, কথা কয় না। তারপরে কেন শয়তান হইতেছে? ঘটনাটা কি? এই অহংকারের কারণে সে নিজে ধ্বংস হয়ে গেছে, তার নফস তারা ধোঁকা দিছে। এক ব্যক্তি প্রশ্ন করতেছে যে আমাদেরকে ধোঁকা দেয় শয়তানে, আপনারা কোন? শয়তানে ধোঁকা দেয় কে? এখন উত্তর দিবেন এইভাবে যে শয়তানের ভিতরে নফস ছিল, নফস ওইটা আরেকটা শয়তান, ওই নফসে তারা ধোঁকা দিছে। আর শয়তান গোমরাহ। বলেন শয়তান কি? সবাই বলতে হবে। শয়তান নিজেই গোমরাহ, হেরে আবার গোমরাহ করবো কে? আর যদি বলে এত বছর ইবাদত করছে, ওই গোমরাহ ইবাদত করছে, এই জন্য তো আল্লাহর কাছে কবুল হয় নাই। এর বদলা চাইছে, দুনিয়ায় দিয়ে দিছে, আখিরাতে আর দিবে না। কথাটা বুঝে আসছে কিনা? ক্লিয়ার সবাই? প্রত্যেকটা মানুষ, দুনিয়াতে যত মানুষ দেখতেছেন, নামাজি বেনামাজি, মুসলমান অমুসলমান, সবার আমলের বদলা আল্লাহ কইছে দিবে। কথা বলা, হিন্দু কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, ইহুদি নাসারা কন, সবাই ভালো কাজ কিছু করে না, না করে? সবাই বলেন করে না, না করে? এই ভালো কাজের বদলা ঈমানদারদেরকে আল্লাহ দুনিয়াও দিবে, আখিরাতেও দিবে। বুঝাইতে পারছি? অমুসলমানদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে। এই জন্য ওরা একটু দুনিয়াতে মজা করে বেশি, আনন্দ করে বেশি, খায় বেশি, পড়ে বেশি। কথা বলা, আপনারা কি ওনাদের মধ্যে হইতে চান? আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কি বলতেছে জানেন? আপনি এদের দিকে তাকায়েন না। বলেন না, আল্লাহ কি বলতেছে? আপনি এদের দিকে তাকায়েন না, কারণ এদেরকে আমি কিছুদিনের জন্য দুনিয়াতে আরাম আয়েশ সুখ শান্তি করার জন্য দিয়ে দিছি। কারণ এদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কোনো আগুন ছাড়া কিছুই নেই। আর আমাদের জন্য আল্লাহ চিরকাল জান্নাত রাখছে। কয়দিনের জন্য? চিরকাল। কোনো মৃত্যু নাই। মৃত্যুকে আল্লাহ জবাই দিয়ে দিবে আর বলে দিবে তোমরা চিরকাল জান্নাতে থাকবা, আমিও তোমাদের সাথে থাকবো, তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজবান হিসেবে থাকবো। আর ঘোষণা দিয়ে দিবে আজকের থেকে তোমাদের প্রতি আমি নারাজ হব না,
জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এর থেকে বড় জান্নাতে আর কোনো নিয়ামত নেই। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ যখন বলবে আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আপনারা কি বলেন ওই জান্নাতে যাইতে রাজি আছেন তো? তাহলে নেক আমল করতে হবে। কি বলতে হবে বলেন? নেক আমল করতে হবে। আল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করেন। কার প্রশংসা? আল্লাহ নিজে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। আপনি সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছেন, চাদর গায়ে দিয়ে ঘুমাইতেছেন, আল্লাহ কো চাদর মুড়ি দিয়ে নেওয়ালা নবী আপনি একটু উঠেন, আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আল্লাহর বড়ত্বর কথা বলেন। আল্লাহ যে বড়, সবচেয়ে বড় কে? আল্লাহ থেকে বড় কেউ নাই। আল্লাহই সবচেয়ে বড়। আল্লাহ মহান। আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর। আপনি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন। কিন্তু আমরা মসজিদের থেকে বাইর হয়ে গেলে মানুষের প্রশংসা আর মানুষের বদনাম নিয়ে আলোচনা করি সারাদিন। কথা সত্য না মিথ্যা? আল্লাহ হেফাজত করুন। আপনি আল্লাহ বেশি বেশি করে প্রশংসা করেন, এত প্রশংসা করেন মানুষজন আপনাকে পাগল বলে। বলেন, মানুষজন আপনাকে পাগল বলে। মানুষ আপনাকে পাগল বলবে। কিরকম? এই লোকটা রাত নাই দিন নাই, সারাদিন নামাজ পড়ে, সারাদিন মসজিদে গাঁটি নিয়ে ঘুরে, মসজিদে তালিম দেয়, সারাদিন দেয় আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো কাম নেই। কাম করে কোন সময়, চাকরি করে কোন সময়, ব্যবসা করে কোন সময়, খায় কোন সময়, মানে পাগলের মতো হয়ে যেতে। আপনারা কেউ হজে গেছেন, তারা যদি কেউ বুঝবেন, তাহলে এখানে যারা হজে গেছেন আর ওমরায় গেছেন তারাও কিছু বুঝবেন। একটা ইহরামের কাপড় সাদা গায়ে দেয়, একটা গায়ে পরে, নিচে পরে, একটা গায়ে দেয়। কি কয় জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এরকম কেউ কেউ আছে চুপ করে থাকে, আর কেউ খালি হারাদিন বকবক করে, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাঁটতে চলতে। তো অনেকে কয় সব পাগল হয়ে গেল, দেখি এত বারবার করে, এত সিকুতে কি। তাই মনে মনে কইতেছি এইটাই আল্লাহ তাআলা চাইতেছে যে সারাদিন সকালে বিকালে রাত্রে সিকুত দিয়া জোরে জোরে আস্তে আস্তে এই লাব্বাইক কইতে আছে, লাব্বাইক কইতে আছে। এটা পাগল। বলেন এটা কি? পাগল। এটা বলে আল্লাহর পাগল। এটা কি বলে? বলেন সকালবেলা ফজরের সময় নামাজ পড়া, রাত্রে তাহাজ্জুদ পড়া, এই শীতের ভিতরে কত ভোল্টেজের ঈমান লাগবে? কথা বলেন, কত ভোল্টেজের ঈমান লাগবে এই শীতের ভিতরে রাত্রে তাহাজ্জুদ পড়া, ফজর নামাজ মসজিদে পড়া, জামাত করে নামাজ পড়া? বলেন কত ভোল্টেজের ঈমান লাগবে? অনেক না? এত সস্তা না। বেহেশতে বেশি মানুষ যাবে না। কথাটা শুনে রাখেন, মুখস্থ রাখেন। বেহেশতে বেশি মানুষ যাবে না। আপনারা প্রতিযোগিতা দেখছেন নাকি? বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয়, ওর ভিতরে পুরস্কার পায় কয়জন? আপনারা লঞ্চে, স্টিমারে, বাসে, ট্রেনে, প্লেনে উঠছেন কেউ? উঠছেন কেউ? ওর ভিতরে ভিআইপি ক্লাসে মানুষ বেশি না কম? এই তো বুঝে লাইছেন। তাহলে বেহেশতটা ভিআইপি না? কথা বলে এই ভিআইপি বেহেশতের ভিতরে মানুষ বেশি যাবে না কম যাবে? কম যাবে। তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ওই জান্নাতে যেতে হবে যে জান্নাতের পোস্ত পাশ আসমান থেকে জমিন। দৈর্ঘ্যের কথা কোরআন শরীফে আল্লাহ বলে নাই। বেহেশত কত বড়, এই বেহেশতের লম্বা কত বড় এটা আল্লাহ বলে নাই, কিন্তু পাশ বলছে। আসমান থেকে জমিন পর্যন্ত জান্নাতের পোস্ত, দৈর্ঘ্য কত বড় এটা আল্লাহই ভালো জানে। আপনার আমার শরীরের পোস্ত কত? কথা বলেন এক হাত। বলেন আমাদের শরীরের পোস্ত কত? এক হাত। আর দৈর্ঘ্য কত? 3.5 হাত। দৈর্ঘ্য বড় না পোস্ত বড়? দৈর্ঘ্য। শরীর লম্বা বড় না? পাশ ছোট না? জান্নাতের পাশের কথা আল্লাহ বলছে, আসমান থেকে জমিন। আর লম্বা কত বড় এটা আল্লাহই ভালো জানে। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের শরীরটা দেখেন মাটির তৈরি। এটা শীত দিলে রক্ত বেড়ে, নাহলে পানি বেড়ে, নাহলে ফুস বেড়ে।
কথা বলে আপনার শরীরে হাত চাপতেন দেখবেন রক্ত বেরোব, আর যদি এটা পচে যায় পুজ বেরোব। কথা বলে রক্ত পানি পুজ বেরোব। এই শরীরটা এটা বানাইছে দুনিয়ার মাটি দিয়া, দুনিয়ার জিনিসপত্র দিয়া। এই জন্য এটা মরা পরে মাটির লোকে বিশ্বাস হয়। কথা বুঝাইতে পারছি? আর আমাদের রুহুটা বানাইছে মাটি দিয়া না, ওইটা বানাইছে আল্লাহর হুকুম দিয়া। বলেন ওইটা বানাইছে কি দিয়া? আল্লাহর হুকুম দিয়া। ওইটা যখন বাইরে হয়ে যায় তখন এই মাটির তলে শরীরে আস্তে আস্তে পচা যায়, গন্ধ হয়ে যায়। তখন মানুষ কয় ঘরের হাত দরকার নেই, মাটির তলে মাটি চাপা দেন, নাহলে আগুন দিয়ে ঘোরা দিয়ে দেন। কথা বলেন। তাহলে বোঝা গেল কি আল্লাহর হুকুমটার দাম বেশি না? এই রুহুটা যেরকম আল্লাহর হুকুম, এটা আল্লাহ তাআলার হুকুম, এটা চলতেছে। এটার খাদ্য নামাজ আল্লাহর হুকুম, এটার খাদ্য জিকির আল্লাহর হুকুম, এটার খাদ্য কোরআন তেলাওয়াত এটা আল্লাহর হুকুম, এটার খাদ্য রোজা আল্লাহর হুকুম, এটার খাদ্য যাকাত এটা আল্লাহর হুকুম। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে ওর রুহুটা তত বেশি তাজা হবে। কথা কেন বুঝাইতে পারছি? রুহুর খাদ্য আলাদা, শরীরের খাদ্য আলাদা। সকালবেলা থেকে এই পর্যন্ত আপনারা মোটামুটি নাস্তা পানি, রুটি মুটি, বাজি টাজি, সবজি টবজি, চাটা খাইছেন না খাইছেন? এটা যদি না খাইতেন এখানে আইসা আপনারা দুর্বল হয়ে যেতেন। আর আমার একটু মনে মনে করতেন যে আমি নাস্তা খাইনি, হুজুর দিলাম ওয়াজ করতেছে, আমার তো প্রেশারটা বাইরে দিতে পারে, আমার ডায়াবেটিস এই সমস্যা হতে পারে। কি কর ঠিক না? ঠিক কষ্ট লাগবে। তাহলে বোঝা গেল কি শরীরের খাদ্য দুনিয়ার জিনিস দ্বারা তৈরি হয়, এগুলা খাইলে শরীর খুশি হয়। রুহুর খাদ্য হলো আল্লাহর হুকুম, যে আল্লাহর হুকুম পুরা করবে রুহু এরকম তাজা হবে। আজকে আমাদের রুহুটা, দিলটা এত মরতাছে দিন দিন আস্তে, নামাজ না পড়তে পড়তে, কোরআন না পড়তে পড়তে, জিকির না করতে করতে এখন দিলটা, রুহুটা এমন অবস্থা হয়ে গেছে এটা ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে। যদি কারোর ভিতরে ডায়াবেটিস থাকে, তারপরে ক্যান্সার রোগ থাকে, তারপরে হার্টের রোগ থাকে, তারপরে যক্ষা থাকে, কত রোগ আছে না? এই রোগগুলোর কারণে মানুষ কি করে? বাঁচার জন্য খানা বাচ্চা খায়। কথা বলে সকালবেলা ব্যায়াম করে, হাঁটে, ডাক্তারের কথা মতো চলে। আর যদি কোনো জায়গায় দাওয়াত খাইতে যায়, বালা বালা খানা দেখে, দেখে কি কয়? মাশাআল্লাহ অনেক ভালো খানা, কিন্তু আমি খাবো না, আমারে দিয়ে না। কেন? এত কিছু জানছি, আমার ডাক্তার নিষেধ করছে। কথা বল, আরে কথা বল না কেন? এত কিছু আপনার লিখে আনছি, আপনি আইছেন, আপনি মেহমান, আপনার টেবিলের সামনে, আপনার সামনে হাজির করছি, আপনি খাইবেন না? এগুলো দেখে খুশি, আর দিয়ে দেখা, মুখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখে খুশি। কেন? আপনি আমাদের সম্মান করছেন, কিন্তু আমি খাইতাম না, আমি খুশি আছি। কি লিগা? খাইলে আমার সমস্যা হইব। কথা বল, আপনি আমার কথা বুঝছেন সবাই? তা আমরা দুনিয়াতে দেখবো সুন্দর নারী, হেভি দেখতে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, চুল ছেড়ে দিছে, ল্যাংটা অর্ধেক অর্ধেক কাপড় পরছে। মহিলা ল্যাংটা রাস্তাঘাটে আর বেশি না? কথা বলে সব মহিলারা এখন পাস, মানে সবাই পাস। এখন কিসে? ভদ্র মহিলা, সবাই খুব খুশি, আমরা শিক্ষিত। এখন কিসে? কাপড় খুলে রাখতেছে, দেখেন না? যত কাপড় খুলতে পারে তখন মহিলা খুব দামি বলে, সুন্দরী বলে, দামি বলে, ভদ্র, জেন্টাল, শিক্ষিত কয়, স্মার্ট, অনেক কিছু নাম কয়। সত্য না মিথ্যা কথাগুলো কম? তা আপনার সামনে এগুলো দেখলে আপনি কবেন এগুলোর দিকে আমি তাকাবো না, আমার তো সমস্যা আছে, আমার আল্লাহ নিষেধ করছে। ও কইতেছে কি খানা দেখে কি কয়? ডাক্তার নিষেধ করছে। আর আপনি কি করবেন? আল্লাহ কইছে এটার দিক তাকায় না, এটার পেটের ভিতরে 3 কেজি পায়খানা আছে, 2 কেজি পেশাব আছে, কৃমি আছে, খোঁজ আছে, কেতর আছে। কথা বলে আর মহিলা গেলে আরেকজনের দ্বারা যাই গিয়া, বা টাকা পয়সা কম দিল আরেকজনের লগে ভাইয়া যাই গিয়া। আর কি করে? যদি কোনো সম্পদ কিছু খানা পিনা না দেয় তো আপনার নামে মামলাও দিতে পারে, মাইরেও লেন জানে। কথা বলে অর্থাৎ আমি এটার দিকে তাকাবো না, এই সুন্দরের দিকে আমি পাগল হব না। কথা কয় না? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ নিষেধ করছে, আমি তাকাবো না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে পুরুষ মহিলারা, এ মহিলা, হে পুরুষ, তোমাদের চোখকে নিষেধ করো, এটা তাকায়ও না, দেখো না, এই সুন্দরী নারী দেখো না, এটার ভিতরে কৃমি আছে, কেতর আছে, খোঁজ আছে, পেটের ভিতরে পায়খানা আছে, পেশাব আছে। কথা কয় না? এটা গাইতেন গন্ধ কয়, এটার মাথার ভিতরে উকুন। কথা কয় না? এটা 7 দিন 10 দিন নাপাক। কথা কয় না? নামাজ পড়াও নিষেধ। এইটার লিগে আজকে সব মানুষ পাগল। আর রাসূল কি বলছে? আমার উম্মত ধ্বংস হবে কিয়ামতের আগে 2টা কারণে, একটা হলো মালের কারণে, একটা হলো নারীর কারণে। এই উম্মত ধ্বংস হবে এই 2টা কারণে। দেখেন তো যত ঘটনা ঘটতেছে দুনিয়াতে আজকে, কয়টা কারণে বলেন? সবাই বলতে হবে এই 2টা কারণে। এটার থেকে বাঁচতে হবে।
মালের লোভ, সম্পদের লোভ আর নারীর লোভ, এই দুই লোভের কারণে উম্মত ধ্বংস। এই উম্মত ধ্বংস সারা দুনিয়াতে দেখতেছেন। যত দুর্ঘটনা, যত খারাপ কিছু হইতেছে, যত যুদ্ধ হইতেছে, এই দুটা জিনিস নিয়ে। কথা কয় না? ক্ষমতার লোভ তাহলে নারীর লোভ। আল্লাহ হেফাজত করুন। এই জন্য আমাদের আজকের বিষয়ে আলোচনা হলো যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে এগুলোর থেকে বাঁচার জন্য দোয়া করা। আবার বলতেছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। আল্লাহ, দুনিয়ার লোভ আমার অন্তরে দিয়েন না, এমন সম্পদ আমারে দিয়েন না, এমন মাল আমারে দিয়েন না যে মাল পাইলে আমি আপনারে ভুলে যাবো, আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। কি বলেন? কথা রাজি আছেন তো? আল্লাহ যেভাবে রাখছেন আমি শুকরিয়া আদায় করতে পারি। যে ব্যক্তি এই অবস্থা আছে, ওই অবস্থার উপরে শুকর করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে বিনা হিসাবে দিয়ে দিবে। হিসাব দিবে না, হিসাব চাইবে না আল্লাহ তাআলা তার কাছে। যে আল্লাহর উপরে সন্তুষ্ট। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এজন্য আমরা আল্লাহ তাআলার বেশি বেশি করে প্রশংসা করব, আল্লাহ তাআলার আলোচনা করব সব জায়গায়। এই শীতকালটা আল্লাহই দিতেছে। আপনাদের কোনো মাইকিং হয়েছে শীতকালে? ল্যাব তোষক বাই করেন, জাম্পার জাম্পার, তোয়ালিয়া, মাফলার টোফলার গায়ে দেন। শীতকাল আইছে, শীতকাল আইছে, তাড়াতাড়ি আপনারা শীতের কাপড় বাই করেন। কোনো মাইকিং হয়েছে? পোস্টারিং হয়েছে? ব্যাগের গায়ে তো শীতকালের কাপড় চোপড় এসে গেছে, মাইকিং করা লাগে না। সবাই ফ্যান বন্ধ করে দিছে, একটা ফ্যানও চলে না, দেখি এসিও বন্ধ। এটা কোনো মাইকিং পোস্টারিং হয়েছে? এটা কেন হয় নাই? দেখেন, চিন্তা করে দেখেন। এটা বুঝে ফেলাইছেন যে না, এটা করা যাবে না। মসজিদের ভিতরে এখন লেখা আছে কোন জায়গায় চুরি করা নিষেধ, কথা করা, ডাকাতি করা নিষেধ, জেনা করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, কথা বলা। জেনা করা নিষেধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া নিষেধ লেখা আছে। কিন্তু এগুলো আমরা করব, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। তখন এগুলো আমাদের সামনে আসবে, তখন আমরা বলবো আল্লাহকে ভয় করি। বলেন, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আসল জিনিসটা হলো আল্লাহকে ভয় করা। এক সাহাবী বলতে, হুজুর ঈমান কি জিনিস? এক সাহাবী বলতেছে, রাসূল ঈমান কি জিনিস? যদি তুমি ভালো কাজ করো তোমার দিল আনন্দিত হয়। বলেন, ভালো কাজ করলে দিলে আনন্দ লাগে, আর খারাপ কাজ করলে তোমার অন্তরে কষ্ট লাগে। তাহলে বুঝতে হবে তুমি ঈমানদার, তুমি মুমিন। আর যখন তুমি বুঝবা তুমি গুনার কাজ করলে তোমার কাছে ভালো লাগে, আর নেকির কাজ করলে তোমার আনন্দ লাগে না, তাহলে বুঝতে হবে তুমি ফাসিক, নালে মুশরিক, নালে কাফের, তুমি জাহান্নামী, তুমি বদ্দা, তুমি ধ্বংস। গুনার কাজ করে অনেক আনন্দ পায়। আমি রাগ করেন না, আমি একটা কথা বলে ভাই, অনেক লোক ঘরের ভিতরে সকালবেলা ঘুমেতে উঠতেই শুনি খালি গান শুনতে আছে, টাপ ধুপ ধুপ ধাপ ধুপ ধাপ চলতে আছে। এরা গান ওরা না শুনলে ভালো লাগে না, আছে না নাই? যারা গান শুনে বুঝতে হবে এরা নেফাক, মুনাফিক হবে 1 নাম্বার। 2 নাম্বার, এরা জাহান্নামে তো যাবে, এরা জেনা করে দুনিয়া থেকে মরবে। গান এমন একটা খারাপ জিনিস যেটা মানুষকে জেনা পর্যন্ত করাইতে চায়। জেনা, জেনা, এই জেনাটা হলো গানের থেকে বেশি মানুষ করে। খেলাধুলার আগে দেখবেন গান গায়, নাচে, কথা কথা। এই খেলাধুলাটাও শয়তানের একটা অংশ, কিতাবের মধ্যে লেখা। অনেকে নেক ধোকায় বলে, হুজুর খেলাধুলা দেখি। এই খেলাধুলার আগে আবার নাচ আছে, গান আছে, লেডিস আছে, আছে না নাই? সব জায়গায় গুনাহ। গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এক কথাই শেষ। আমার আলোচনা আজকে শুনছেন? আজকে শুক্রবারের আলোচনা শুনছেন? বলেন তো কি বলছি, লাস্ট শেষ কথা। আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেছেন, কথা বলেন। আর আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন নাই, চুপি চুপি গুনাহ করেন, রুমের ভিতরে, ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে, রুমের ভিতরে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় গুনার কাজ করেন, গোপনে গোপনে। বুঝতে হবে যদি আপনি গুনার কাজে লিপ্ত আছেন, আপনার ঠিকানা জাহান্নামে রেডি আছে। আপনি মরে দেখেন, আখিরাত আছে না নাই? বেহেশত দোজখ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন এটা যদি বিশ্বাস করেন তাহলে নেক আমল করেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে মরে দেখেন। আল্লাহ এক, এই কথার উপরে বিশ্বাস রাখেন। ইবাদতের আসল জিনিস হলো আল্লাহকে এক জানা, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। আর আল্লাহকে ভয় করা হলো আসল ইবাদত। সব ইবাদতের মূল হলো আল্লাহকে ভয় করা। সমস্ত নেক আমলের উৎস হলো আল্লাহকে ভয় করা। আর একটা হলো সুন্নতের তরিকায় চলতে হবে। মুহাম্মাদুর, বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যেভাবে কইছে গরু খাওয়া হালাল, কথা বলেন, গরু খাওয়া হালাল, কিন্তু মরে গেছে একটা গরু। এই গরুটা যদি খায়, গরু খাওয়া তো হালাল, এটা গরু, কিন্তু মরা গরু খাওয়া হারাম।
একটা লোক চুরি করে গরু আনছে, এটা খাওয়া হারাম। তা অর্থাৎ সুন্নত হলো তুমি নিজের টাকা হালাল টাকা দিয়ে কিনা বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জবাই করে খাও। বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ প্রতিটা কাজ কার তরিকায় হইতে হবে। সবাই বলেন না মুহাম্মাদুর, আর বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সুন্নত ছেড়ে দিবে, সুন্নত বাদ দিয়ে দিবে, সে গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, সেই জাহান্নামে যাবে। বলেন সুন্নত ছেড়ে দিলে সে কি হবে? গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। আর পথভ্রষ্ট সে কোথায় যাবে? জাহান্নামে। এজন্য সাবধান, বেদাত করা যাবে না, বেদাত থেকে বেঁচে থাকতে হবে। আর বেদাত হলো সমস্ত গুনার রাস্তা। জিজ্ঞেস করবেন ভাই এটা সুন্নত কিনা, যদি হয় তাহলে ওইভাবে করেন, যদি না এটা সুন্নতের বাইরে, কারণ আমি এটা করবো না। মনে থাকবো তো ভাই? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্নতকে আঁকড়ে ধরো, সত্যকে আঁকড়ে ধরো, সত্য পথে চলবো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কিন্তু আমি সত্য ছাড়বো না, মিথ্যা কথা বলবো না। আমার জীবনের সবচেয়ে একটা সত্য কথার দাম, আমি আমার প্রস্তাব দিছি একদম 10 লাখ টাকা। একটা সত্য কথা না বলা মানে একটা মিথ্যা কথা বলতে হবে, এটার দাম আমার বলছে আমি আপনারে 10 লাখ টাকা দেব। বলেন কত দিবেন? আপনারা বলেন তো, আমার একটা সত্য কথার দাম বা একটা মিথ্যা কথা না বলার দাম কত হয়েছে? 10 লাখ টাকা বলতে উঠছে। আলহামদুলিল্লাহ, মসজিদে মেম্বার বলতেছি, তাও কি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে শুনাইতেছি। আমি বললে আমার 10 লাখ টাকা দিয়ে দেয়, আর একটা অনেক কিছু দিয়ে দেবে। তাই বলতেছে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ কই থাকবে? আমি যে এখন যদি সত্য কথাটা না বলি আর মিথ্যা কথা যদি বলি, তা আল্লাহ এই মুহূর্তে আছে না নাই? আর আমি আজীবনকে লিগে আপনার কাছে আর সবার কাছে আমি মিথ্যুক হিসাবে পরিচিত হব। আর কিয়ামতের দিন আল্লাহ আমার মিথ্যাবাদীদের সাথে হাসর ময়দানে খাড়া করবে। তো উনি এখনো আমার দেখলে, উনিও নামাজ কালাম পড়ে, উনি একজন হাদিস সাহেব, উনি আমার দেখলে চাঁদপুর শহরে থাকে, বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। হুজুর আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। করতে পারেন, আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, কিন্তু আল্লাহ আপনার থেকে আমাকে অনেক ভালো লাগছে। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? উনি এখন আমার প্রতি দেখলে মাঝে মাঝে একটু সালাম দেয়, মাঝে মাঝে একটু হাসে, মাঝে মাঝে একটু মন খারাপ। বলছে আপনি হাসলেও লাভ নেই, রাগ করলেও লাভ নেই। কথা আমার বোঝার চেষ্টা করতেন। একটা সত্য কথা না বলা, একটা মিথ্যা কথার দাম উঠছে আমার মোটামুটি 1 লাখ। আপনারা কি বিশ্বাস করছেন? বিশ্বাস না করলেও সত্য, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করে আপনাদেরকে শোনাইলাম যে সত্যকে আঁকড়ে ধরবেন, সত্য ছাড়বো না, মরে যাব। আমাদের মরার পরে তো আখেরাত, আসলটা তো আমাদের মৃত্যুর পরে, আমাদের আসল ঠিকানাই তো মরার পরে। আপনারা কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারপর আল্লাহ তাআলা বলেন আমি নেককারদেরকে ভালোবাসি। বলেন আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহকে আমি নেককারদেরকে ভালোবাসি। তারপর আল্লাহ বলতেছে আল্লাহর রহমত এটা আবার নরেশ হয়েন না। গুনাহ করছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, আল্লাহ কয় না, তুমি আমার কাছে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতে নরেশ হও না। তুমি সারা জীবন গুনাহ করছো, তুমি একবার আমার কাছে মাফ চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আমি কারো পরোয়া করি না। আল্লাহ কি কয়? আমি কারো পরোয়া করি না, এটা ব্যবস্থা আমি নিব, আমি মাফ করে দেব, এটা আমার ব্যাপার। আর যদি কেউ বলেন আল্লাহ ওনার পরের হক রয়ে গেছে, কিছু গুনার কাজ করছে, চুরি করছে, ডাকাতি করছে, আল্লাহ এটা কি করবেন? আল্লাহ কয় এটা আমি পরোয়া করি না, এটার বদলা আমি আবার দিয়ে দিব। যার চুরি করছে হেরে কর্ম, এদিকে তোর মাল চুরি করছে কয় টাকা, এত টাকা, এত টাকা, ঠিক আছে, তোর এর পরিবর্তে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম, তুই মাফ করবি না আমার বান্দারে? কহ আল্লাহ করবো, আমার জান্নাত টাকা ঢুকাই দেব। আচ্ছা মাফ করে, তুই মাফ করে দিচ্ছ, কহ যা তুই জান্নাতে যা, সমস্যা কি? ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। এটা আল্লাহর ইচ্ছার ব্যাপার। ফাআলু লিমা ইউরিদ। আল্লাহ আমি চাইতে তাই করি। ক্ষমতা ওনার আছে না নাই? আমার খুতবার আলোচনা প্রায় শেষ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ারে ভালোবাসো না। যারা দুনিয়াদার তারা জাহান্নামী। দুনিয়ার জন্য যারা জান দেয়, মাল দেয়, চুরি করে, ডাকাতি করে, এরা সব জাহান্নামী। দুনিয়াদাররা জাহান্নামী, আর দ্বীনদার, ঈমানদার, নেককার, মুত্তাকি তারা জান্নাতি। আল্লাহ আমল করার তৌফিক দান করে। তারপর আল্লাহ বলতেছে তোমরা রিজিক শেষ না হওয়া পর্যন্ত তোমাদের মৃত্যু আসবে না। অর্থাৎ রিজিক হালাল ভাবে তালাশ করো, হারাম ভাবে না। হালাল রিজিক খাও, হারাম খাও না। তোমাদের রিজিক শেষ না হওয়া পর্যন্ত তুমি মরবা না। আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, সৎভাবে রিজিক তালাশ করার ব্যবস্থা করো। রিকশা চালাও, মাটি কাটো, বদলা দাও, কাম করো, বাস খাও। আমি মাথায় টুপি দিছি, হুজুর মানুষ দাঁড়িয়ে রাখছি, মাদ্রাসা পড়ছি, আমি কি কাম করতে পারি না? আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি এমএ পাস, বিএ পাস, ঠাস, আমি কি এগুলো করতে পারি? আমার দ্বারা কি সম্ভব হতে পারে? আরে আমি সবই করতে, আমি মানুষ না, আমি মুসলমান না। নবীরা যদি কাজ করতে পারে, আমাদের নবী ইহুদির বাগানে পানি উঠেছে,
আমাদের নবী ব্যবসা করছে, কথা বলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু খালার রাখালের পালের কাজ করছে, বকরি চড়াইছে, উট চড়াইছে ওমর রাদিয়াল্লাহু আনহু। আরে কথা বলেন, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম 10 বছর বদলা দিছে শ্বশুর বাড়ি, কাম করছে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে, কোরআন শরীফে ঘটনা আছে। আপনি কত বড় হইছেন, আপনি কাম করতে পারবেন না? কথা বলেন, করব তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সাও চাইবেন, আল্লাহ আমার টাকা দাও, পয়সা দাও, আমার জামা কাপড় দাও, আমার বউ দাও, আমার ছেলে দাও, মেয়ে দাও। মানুষের কাছে না, কবরস্থানে না, কোন কবরস্থানে কোন মানুষের কাছে হাত পাতা দেবে না। হাত পাতলে কার কাছে পাতবো? বলেন, ইয়াকা না'বুদু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন। অনেক মানুষ বাইরে দাঁড়া রয়েছে।